কয়েকটা জিকে প্রশ্ন জাস্ট মুখে মুখে আলোচনা করব, যেগুলো আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো কিছু কোশ্চেন দেখা যাক। বৈদিক যুগে যে বৃক্ষের দেবতা তার নাম কি? তার নাম হচ্ছে সোম। কি না? সোম। সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল? ব্যারাকপুরে হয়েছিল, পশ্চিমবঙ্গে। নেতৃত্ব দিয়েছিল কে? মঙ্গল পাণ্ডে। ফাহিয়েন তিনি ভারতবর্ষে এসেছিলেন কার রাজত্বকালে? ইনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। G20 যে একটা গ্রুপ রয়েছে, তার সভাপতিত্ব এই বছর কারা করে বা কোন দেশ করে? সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। এখান থেকে কোশ্চেন আসতে পারে, G20-র এই জি কথার অর্থ কি? জি কথার অর্থ হলো গ্রুপ। G7, তো এইরকম যে জি আছে সেটা হচ্ছে গ্রুপ। পলাশির যে যুদ্ধ মূলত হয়েছিল, সেই পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়? সেটা হয়েছিল সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। এই যুদ্ধটা কবে হয়? এই যুদ্ধটা হয়েছিল 1757 সালে। কোথায়? না পলাশির প্রান্তরে। এটা কোথায় অবস্থিত? না নদিয়া জেলার একদম শেষ প্রান্তে, এবং সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার একদম সংলগ্ন। তো এটা কোশ্চেন। গাছেরা যে খাদ্য তৈরি করে, সেই খাদ্য তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? সেটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছেরা পাতায় খাদ্য তৈরি করে। গাছের কোন অংশকে রান্নাঘর বলা হয়? গাছের কোন অংশকে রান্নাঘর বলা হয়? না পাতাকে রান্নাঘর বলা হয়। ব্রিক্স, BRICS, ব্রিক্স। ব্রিক্স আসলে কি? ব্রিক্স হলো একটা বণিক সংস্থা। দেখবে এটা ফুড এসআইতে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। ওকে, এরপরে পারাদ্বীপ বন্দর, যেটা সেই পারাদ্বীপ বন্দরটা কোন রাজ্যে দেখা যায়? এটা দেখা যায় পশ্চিমবঙ্গেরই প্রতিবেশী একটা রাজ্য উড়িষ্যা। সেই উড়িষ্যাতেই কিন্তু এই পারাদ্বীপটা রয়েছে। তো এই পারাদ্বীপ এছাড়া যদি বলা হয় লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত, তো উত্তর কি হবে? লাক্ষাদ্বীপ অবস্থিত কোথায়? না আরব সাগরে। এবং যদি আমরা দেখি যে এই যে আরব সাগর এবং বঙ্গোপসাগর, এরা প্রকৃতপক্ষে কোন মহাসাগরের একটা অংশ? সেটা হচ্ছে এরা হচ্ছে ভারত মহাসাগরের অংশ। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই যে গ্রন্থটা, এই গ্রন্থটার লেখক কে? এটা হচ্ছে MK গান্ধী বা গান্ধীজি। নব্যবঙ্গ আন্দোলনের প্রবক্তা কে বা প্রাণ পুরুষ কে? নব্যবঙ্গ আন্দোলনের প্রাণ পুরুষ হলেন ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ওকে, তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয় কত? 1191 সালে। খেয়াল রাখবে, এখান থেকে কোশ্চেন কিন্তু আসে এবং ভুল হওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে যায়। ওকে, পোলিও রোগ যেটা আমরা দেখি, এই পোলিও রোগ আসলে কি ঘটিত? ব্যাকটেরিয়া, ভাইরাস, নাকি অ্যান্টিবায়োটিক? মানে কোন জাতীয়? কেন? কারণ হচ্ছে কি? এই পোলিও রোগের কারণ কি? কেন এই পোলিও রোগ হয়? কারণ হচ্ছে ভাইরাসের কারণে এটা হয়। আকবরনামা যে গ্রন্থটা, তার রচয়িতাকে? আকবরনামার রচয়িতা হচ্ছে আবুল ফজল। কে? না আবুল ফজল। এরপরে আমরা যদি দেখি যে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। এবং যদি কোশ্চেন আসে যে PN ঠাকুর কার ছদ্মনাম? PN ঠাকুর নামে কাকে জানা যায় বা চেনা যায়? তিনি হচ্ছেন আমাদের রাসবিহারী বসু। এরপরে এরকম একটা কোশ্চেন আসে যে এই যে গণপরিষদের যে প্রথম সভাপতি সচ্চিদানন্দ সিনহা, ইনি স্থায়ী নাকি অস্থায়ী? ইনি অস্থায়ী। গণপরিষদের পার্মানেন্ট যে সভাপতি, তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো তিনি পরবর্তীতে পার্মানেন্ট সভাপতি হিসেবে নিযুক্ত হন। এরপরে আমরা দেখব যে নরসিংহ কমিটি, অ্যাকচুয়ালি নরসিংহ কমিটি কোন ক্ষেত্রে সংস্কারের জন্য গঠিত হয়েছিল? নরসিংহ কমিটি তৈরি হয়েছিল হচ্ছে ব্যাংকিং ক্ষেত্রের সংস্কারের জন্য।